হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা চলো দেখতে থাকো, প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, তো মাঝে মাঝে আমি ভিডিও দেই, মাঝে মাঝে দেই না। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে থেকো, আমার তাহলে খুব ভালো হবে। তো চলো স্টার্ট করা যাক। তো এই দেখো, এখানে হচ্ছে প্রথমে আমি যেটা বলে নিই সেটা হচ্ছে আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন বানাতে যা যা লাগবে, প্রথমে চিকেন নেওয়া রয়েছে, তার মধ্যে হচ্ছে অ্যারারুট, আদা রসুনের পেস্ট, লঙ্কা বাটা, দুটো ডিম, একটু লেবুর রস, মানে যা যা লাগে, নুন, সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এতে জল অ্যাড করিনি। তারপরে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এই সাইডে দেখো এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি একটা বাটিতে নিয়ে নেবো একটু সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে আমি পিউরিটা বানিয়ে নেবো, যেটাকে বলে গ্রেভি, যেটা হয় অ্যাকচুয়াল সেই গ্রেভিটা আমি বানিয়ে নেবো চিলি চিকেনের জন্য। তো আমি ফার্স্ট টাইম চিলি চিকেনটা বানাচ্ছি, কেমন হবে জানি না। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই রেসিপিটা কিন্তু বানাতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো, তারপরে দেখো এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, যা যা কেটে লাগবে, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এদিকে তেল গরমও বসিয়ে দিয়েছি। একে একে আমি এক একটা চিকেন দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দেখেছো, পুরো চিলি চিকেনের মতনই পিস করা। এগুলো দোকানে বলে দিলে ওরাই করে দেয়, তো আমি দোকান থেকেই করে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো মাকে দিয়ে আমি লঙ্কাগুলো কাটিয়ে নিচ্ছিলাম। এই লঙ্কাগুলো আমাকে তেলে দিতে হবে, সেই কারণে। তো যেহেতু একা হাতে ভিডিও করছিলাম আর নিজেই বানাবো ইচ্ছে হয়েছিল, সেই কারণে মা একটু হেল্প করে দিচ্ছিল। আর এদিকে দেখো আমার ভাজা হচ্ছে। আর আমার না চিলি চিকেনের থেকে বিশেষ করে চিলি চিকেনের যে পকোড়াটা হয় না, এটা খেতে খুব ভালো লাগে। আমার ভীষণ ভালো, কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই জানিও তোমাকে কমেন্ট করে। আর এদিকে দেখো অ্যারারুট আর জল আমি গুলে রেখেছি পরিমাণ মতো, এটাও আমার লাগবে। তো চলো রেসিপিটা এবারে ভালোভাবে স্টার্ট করা যাক। এদিকে দেখো তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এর মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আদা কুচি, রসুন কুচি, সবটা দিয়ে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেবো, কিন্তু পুড়বে না। তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ আর কেটে রাখা ক্যাপসিকাম, সমস্তটা দিয়েই হালকা করে আমি ভাজা ভাজা করে নেবো। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেম একদমই মিডিয়াম টু লোতে ছিল, ঠিক আছে? একদমই গ্যাস বাড়ানো যাবে না, তাহলে কিন্তু সম্পূর্ণটা পুড়ে যাবে। এর মধ্যে আমি একটু লবণও অ্যাড করে দিলাম, যেহেতু লবণটা আমাকে আর দিতে লাগবে না, সেখানে এই সময় লবণটা দিয়ে দিলে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভালোভাবে হয়ে যাবে। তো চলো দেখতেই পাচ্ছ, এরপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি যেই বানিয়ে রেখেছিলাম সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে গ্রেভিটা করবো বলে, সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মানে ভালোভাবে, যাতে কোনো কিছুই ফাঁকা না থাকে, পুরো সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে চিনি অ্যাড করে, পরিমাণ মতো জল অ্যাড করে ভালোভাবে নেড়ে নেব। নিয়ে তার ওপরে আমি অ্যারারুটগুলা জল আর হচ্ছে লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো ফাইনালি আমার চিলি চিকেন রেডি। আমি ফার্স্ট টাইম চিলি চিকেন করেছিলাম। তোমরা কে কে চিলি চিকেন কী কী দিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের তো বাড়িতে ফ্রাইড রাইস দিয়ে খেতে খুব ভালো লেগেছিলো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।